আজ ৩১শে মে ২০২৬। এই ৩১শে মে তোমাদের দাদাভাইকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। আর এই ২০২৬ সালে এসে আমাদের বিবাহ জীবন ৩ বছর পূর্ণ হলো। এই ৩ বছর পূর্ণ হলো এই ৩১শে মে। আমরা কিরকম কাটালাম সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো আজ সকালবেলা তোমাদের সাথে একটা ছবি শেয়ার করেছিলাম। সেই ছবিতে লিখেছিলাম যে আমাদের আজ বিবাহ জীবনে ৩ বছর পূর্ণ হলো, আরো অনেক কিছু। তো সেই ছবির কমেন্ট বক্সে তোমরা অনেকে আমাদেরকে বিবাহ জীবনের শুভকামনা জানিয়েছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকের দিনটা কেমন কাটালাম? তো সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমার যা যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন বর্তমানে তোমাদের দাদাভাই বাকি কাজগুলো করছে। তো এখন আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে বন্ধুরা পূর্ণিমা। তো ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ রয়েছে। আর আমি কিন্তু আজ ঠাকুর পুজো দেবো। তো আমি আজ ঠাকুর পুজো দেবো অনেকদিন পর। আমি কিন্তু ঠাকুর পুজো দেই না বন্ধুরা, কারণ তিন্নিমাকে নিয়ে একটুকু কিছুই করা যায় না। এখানে যে আমি ঠাকুর পুজোটা দিচ্ছি, কি বলবো, তিন্নিমাকে দুজন রাখছে, ওই মানেই না আমাকে ছাড়া। যাই হোক, তো আজ অনেকদিন পর আমি ঠাকুর পুজো দেবো। তো সেই কারণে হচ্ছে গিয়ে অনেক মন দিয়ে, কারণ আজকে হচ্ছে পূর্ণিমা আর তার মধ্যে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো অনেক সুন্দর করে আমার মনে মনে ইচ্ছা যে আমি ঠাকুর পুজোটা দেবো। তো সেরকম ভাবেই আমি দিচ্ছি। আর মধ্যে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমাদের দাদাভাই গিয়েছিল দোকানে মিষ্টি আনতে ঠাকুরের জন্য, তার জন্য কিন্তু ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। যাই হোক, যে দোকানে করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, সুন্দর করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে তুলসী মন্দিরে জল দিতে এসেছি। তো তুলসী মন্দিরে জল দিয়ে সমস্ত ঘরে ধূপধুনা দেখিয়ে এখন অনেকটা সময় পর আমি এসেছি ঠাকুরের ভোগ ছুটানোর জন্য। তো এখানে দেখো নমস্কার দিয়ে হাততালি দিয়ে আমি হচ্ছে ঠাকুরের ভোগটা তুলে নিচ্ছি। তো এই 12টা সাড়ে 12টা নাগাদ পুজো দেওয়া শেষ হয়েছে। আর জানো, আজ পুজো দিতে আমার প্রায় 3-3.5 ঘন্টা লেগেছে, কি বলবো। যাই হোক, তারপর হচ্ছে তোমাদের সাথে বিকালবেলা দেখা। আর বিকালবেলা দেখো আমরা বাড়ি থেকে রেডি হয়ে বের হয়ে গেছি। এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা তোমরা অনেকেই দেখেছো। আর এটা আজ পরার কারণ হচ্ছে বন্ধুরা, এই শাড়িটা যেদিন আমাদের বিয়ে হয়েছিল এই দিন তোমার দাদাভাই কিনে দিয়েছে এই শাড়িটা। তো বলতে পারো বিয়ের শাড়ি এটা। তো তার জন্য আজ এই শাড়িটা পরলাম। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ধর্মনগরে। তো ধর্মনগরে যাওয়ার আগে আমরা এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে। তারপর ওখান থেকে আমরা আবার চলেছি ধর্মনগর বাজারে। ধর্মনগর বাজারে এসে অনেক কিছু আমরা কেনাকাটা করেছি। তোমাদের দাদাভাইয়ের অনেক কিছু ভাবা চিন্তা ছিল যে কি করবে কি না আজকের দিনে। বলতে পারো আমাকে সারপ্রাইজ দেবে বলে অনেক কিছু ভেবেছিল, কিন্তু সেগুলো আর হয়ে ওঠেনি। তো সারপ্রাইজ বলে আমাকে আগে জানায়নি, আজ জানিয়েছে। হ্যাঁ, অবশ্যই সারপ্রাইজ, তো কেন আগে জানাবে? তো আজ জানাচ্ছে। জানানোর পর কি হয়েছে, আমি বললাম যে না, আজ বাদ দাও, যখন টাকা পয়সা হবে তখন অবশ্যই আসবো, তোমার স্বপ্ন পূরণ অবশ্যই করব। হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু আমার থেকে আমাকে না বলে অনেক টাকা জমিয়েছে, অনেক কষ্ট করে জমিয়েছে বন্ধুরা। কি বলবো, এতদিন এত বৃষ্টি ছিল, তার মধ্যে সকালবেলা কাজে যেত, পুরো দিন কাজ হবে না বলে সকালবেলা কাজে যেত, রাত্রিবেলা আসতো, ওই 1 হাজিরার মতোই টাকা পাতো। তো ওই টাকা থেকে কিন্তু সমস্ত কিছু কাজ করে, সংসারের যাবতীয় জিনিসপত্র এনে সংসার চালিয়ে কিন্তু টাকাগুলো জমিয়ে আজ আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে। তো আমি তো এরকম সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি। এই যে কেনাকাটি, সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো যে তোমাদের দাদাভাই আমার জন্য এত কিছু ভেবে রেখেছে। যাই হোক, আজকের এই ব্লগ ভিডিওতে এত সময় যা যা বললাম সবকিছু আমার মনের কথা। আমার অনেক আগে থেকে ইচ্ছা যে তোমাদের সাথে এমন কি মুহূর্ত আসবে যে তোমাদের সাথে আমি অনেক মনের কথা শেয়ার করব। তো আজকে কিন্তু ওই মুহূর্ত কিছুটা এসেছে, তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কথা মনে। আরো সামনে আরো ভালো মুহূর্ত আসবে আশা করি। তো তারপর কিন্তু তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। তো এখানে দেখো, সর্বপ্রথম আমি ফুচকা খেয়েছি। তোমরা সবাই জানো যে আমি ফুচকা খেতে ভালোবাসি না, কিন্তু তোমাদের দাদাভাই ভালোবাসে, যার জন্য কিন্তু আমিও প্রথম বলেছি যে ফুচকা খাবা, তো চলো ফুচকা খেয়ে নেই। তার জন্য কিন্তু ফুচকা খেয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই বলছে তুমি ফুচকা খাবে, আমি বলছি হ্যাঁ ফুচকা খাবো। তো ফুচকা খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি পকোড়ার দোকানে। এসে আমরা পকোড়া খাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা, কি বলবো। তার মধ্যে হেঁটে কথা বলে বলে অনেক কিছু গল্প করে করে কিন্তু আমরা এই সময়টুকু কাটিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের ধর্মনগরের দিঘিতে। এই ধর্মনগরের কালী দিঘি বন্ধুরা ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমাদের দেখো আর যাওয়া হয়নি। তো আজ গিয়েছি দিঘির পার। গিয়ে তো অনেক লোকজন ছিল,
আর দিঘির মধ্যে এত সুন্দর সুন্দর হাঁস, তারপর হচ্ছে মাছ, কচ্ছপ দেখে ভীষণই ভালো লাগলো, কি বলবো। 1 মিনিটের জন্য কিন্তু আমরা দিঘির পাড়ে কখনো দাঁড়াইনি, কিন্তু আজ যেহেতু নিজের জন্য মানে আমাদের জন্য সময়টুকু বের করে আজকে একটু মনের ইচ্ছা মতো ঘুরতে বের হয়েছি, যার জন্য কিন্তু এখানে গিয়ে দাঁড়িয়েছি। আর এখানে হচ্ছে খুব শান্তির জায়গা, কি বলবো। আর এই যে শান্তির জায়গার মধ্যে অনেক কিছু দেখার আছে। এখানে দেখো মাছগুলো কত সুন্দর নিজের মতো করেই দুলছে, হাঁসগুলো নিজের মতো করেই থাকছে, কেউ বাধা দেওয়ার নয়, কেউ কথা বলার নয়। আর এখানে যে পরিবেশটুকু খুবই বেশি সুন্দর, কি বলবো। এখানে যে সবচেয়ে বড় মূল্যবান জিনিস যেটা দেখার জন্য সবাই আসে, এইটা হচ্ছে এই দিঘির মধ্যে রয়েছে একটা শিব ঠাকুর, যে শিবকে দেখার জন্য সবাই আসে। এই যে দেখো দেবাদিদেব মহাদেব, এই মহাদেব দেখার জন্য কিন্তু সবাই আসে, আর যার কারণে কিন্তু এই দিঘি ভাইরাল হয়ে গেছে। এখানে দেখো একটা হাঁস আমাদের পুরো সামনে এসে বসেছে, ওর একটুকু ভয় নেই, কারণ সবসময় লোক দেখে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তারপর দেখো আমরা এখানে অনেকগুলো ছবি উঠেছি, তারপর আমাদের সুন্দর মুহূর্তগুলো এই দিঘির পাড়ে বলতে পারো কাটিয়েছি, কারণ এখানে এসে অনেক শান্তি। আর এই যে দেখো বন্ধুরা, দিঘির কালী মন্দির হচ্ছে এটা। তো এই কালী মন্দিরে এখন বর্তমানে কাজ চলছে, আর কালী মন্দির বন্ধ আছে, যার জন্য আর যাওয়া হয়নি, তোমাদেরকে দেখালামও না। তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি একটু বাজার করতে। তো সেখানে বাজারে গিয়ে সর্বপ্রথমে হচ্ছে আমরা এখানে নিয়েছি আবার 12 মজা। তো 12 মজা খেতে তো আমি ভালোবাসি, তো 12 মজা এখান থেকে নিয়েছি, ভীষণই টেস্টি হয়েছে বন্ধুরা 12 মজা খেতে। আর সবচেয়ে বড় কথা যেটা বলার ছিল, তোমাদের দাদাভাই বলেছে যে রেস্টুরেন্টে গিয়ে খাবে, এই ইচ্ছাটা হলো তোমাদের দাদাভাইয়ের সবচেয়ে বড় ইচ্ছা, কিন্তু আমি না বললাম। আমি বললাম যে অনেক রাত হয়ে গিয়েছে, আর বেবি একবার ঘুমিয়েও গিয়েছিল, তো এখন বেবির চোখে অনেক ঘুম আছে, যার জন্য বেবিকে নিয়ে শান্তিতে বসে খাওয়াই যাবে না। আর এত গরম আর এত রাত হয়েছে, একটা চিন্তা থাকবে বাড়িতে যাওয়ার, কারণ বন্ধুরা আজ হচ্ছে রোববার, আর রোববার হচ্ছে আজ গাড়ি ঘোড়া একটু কমই আছে। তো তার জন্য খাওয়া দাওয়া করবো ঠিকই, বেবিকে নিয়ে কষ্ট করে খাওয়া দাওয়া করবো এই গরমের মধ্যে, আর এত ভালো করে মানে শান্তিতে বসে খেতেই পারবো না, চিন্তা থাকবে অনেক কিছু। তার জন্য বললাম যে বাঁশকড়িল হয়েছে, তো বাঁশকড়িল এই বছর নতুন মানে বের হয়েছে বৃষ্টির পর, আর অনেক দাম বন্ধুরা। তো বললাম যে বাঁশকড়িল নিয়ে চলো, আর মাংস নিয়ে চলো, বাড়িতে গিয়ে রান্না বাড়া করি, একদম নিজের মতো করে রান্না বাড়া করবো, করে খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর কোনো টেনশন থাকবে না, কোনো কিছু থাকবে না। তো সেই মতো করে দেখো আমরা বাড়িতেই চলে এসেছি। তো বাড়িতে এসে সবার প্রথমে ড্রেস চেঞ্জ করে আমরা 12 মজা এনেছি, তো 12 মজা খেয়ে নিয়েছি। 12 মজা খাওয়ার পর কিন্তু এদিকে হচ্ছে বাঁশকড়িল কেটে ধুয়ে, এদিকে মাংস কেটে ধুয়ে এখন হচ্ছে রান্না বসিয়েছি। তো দেখো রান্না বসানোর পর আহা কি শান্তি লাগছে, যে এখন রান্না হয়ে যাবে আর আমরা খেয়ে ঘুমিয়ে যাব। এখন বাড়িতে এসে গেছি, এখন এত বেশি চিন্তাও নেই যে একটু দেরি হলেই কি হবে, একদম মন মতো করে রান্না করব, মনের মতো করে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমাবো, কোনো অসুবিধা নেই। তো এখানে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে ভাত বসিয়েছি ছোট ডেকে করে। তো এদিকে ভাতটাও হয়ে যাবে, এদিকে মাংস হয়ে যাবে, তারপর কিন্তু খাওয়া দাওয়াও করে নেব। তো এই বছরে আজ প্রথম করলাম বাঁশকড়িল দিয়ে মাংস রান্না। তোমরা কি কখনো খেয়েছো বন্ধুরা বাঁশকড়িল দিয়ে মাংস রান্না? অবশ্যই না খেলে একবার হলেই খেয়ে দেখো, ভীষণই টেস্টি। এদিকে মাংস ফ্রাই নামিয়েছিলাম, ওগুলি এখন খাচ্ছি। তারপর রান্না হয়ে গেছে, আমরা কিন্তু ভাত খেতে এখন বসে যাব। এদিকে কিন্তু একসাথে ভাত নিয়ে নিয়েছি, এত ভাত বন্ধুরা তোমরা দেখে আবার ভয় পেও না, গরম ভাত বলে একটু ছড়িয়ে নিয়েছি আর কি, তার জন্য একটু বেশিই লাগছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমরা বাঁশকড়িল একটুকরো দিয়ে, একটুকরো আলু দিয়ে, একটুকরো মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর এই যে শান্তি কি বলবো, এই খাওয়াটা ভীষণই শান্তি, মানে কোনো তাড়াহুড়ো নয়, কোনো কিছু নেই, নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, স্বাদটাই আলাদা। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো রান্না বাড়া করে এখন আমরা রাতের বেলার খাবার খাচ্ছি। তো আজকের ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। বাই, টাটা।